এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। চলতে চলে এসেছি রাজশাহীর বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারে। গ্রন্থাগারের ইংরেজি প্রতিশব্দ লাইব্রেরি। এর উৎপত্তি ল্যাটিন শব্দ লাইবার থেকে, যার অর্থ পুস্তক। লাইবার শব্দটি এসেছে লাইবেরিয়াম শব্দ থেকে, যার অর্থ পুস্তক রাখার স্থান। অ্যাংলো ফ্রেঞ্চ শব্দ লাইব্রেরি অর্থ হল পুস্তকের সংগ্রহ। মুদ্রণ প্রযুক্তির আবিষ্কারের আগে বই, পুস্তক ও চিঠিপত্র লেখা হতো গাছের বাকল, পাতা, পাথর, পশুর চামড়া ইত্যাদির উপর। এসব উপাত্ত উপকরণ গ্রন্থাগারে সংগ্রহ ও সংরক্ষণ করা হতো। মেসোপটেমিয়া অর্থাৎ ইরাক অঞ্চলে প্রাপ্ত প্রায় ৩০,০০০ পোড়ামাটির ফলক নিরীক্ষা করে দেখা গেছে এগুলো প্রায় ৫,০০০ বছরের পুরনো। প্রাচীনকালে গ্রন্থাগার রাজন্যবর্গ ও অভিজাতগণ ব্যবহার করত। সমাজের সর্বস্তরের মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত ছিল না। সময়ের বিবর্তন, মুদ্রণযন্ত্র ও কাগজকালির আবিষ্কার, গ্রন্থের সহজলভ্যতার পরিপ্রেক্ষিতে গ্রন্থাগারের চর্চা সাধারণ মানুষের মধ্যেও ছড়িয়ে পড়ে। বর্তমানে জ্ঞানভিত্তিক সমাজে তথ্য ও গ্রন্থাগারের গুরুত্ব অনেক। মানব সভ্যতার ইতিহাসে ঠিক কবে প্রথম গ্রন্থাগার প্রতিষ্ঠিত হয় তার সঠিক ইতিহাস জানা যায়নি। তবে অনুমান করা হয় যে সুপ্রাচীন অ্যাসিরীয় সভ্যতায় গ্রন্থাগারের গোড়াপত্তন হয়েছিল। খ্রিস্টপূর্ব ৭ম শতাব্দীতে মধ্যপ্রাচ্য এশিয়া মাইনর কেন্দ্রিক অ্যাসিরিয়ান সভ্যতার অন্যতম রাজা আশুরবানিপাল তার নিজস্ব সংগ্রহশালার জন্য বিখ্যাত ছিলেন। তিনি একাধারে সেনাপতি ও যোদ্ধা, শাসক ও প্রশাসক এবং গ্রন্থপ্রেমী ও বাস্তব গ্রন্থাগারিক ছিলেন। এই গ্রন্থপ্রেমী রাজার নাম অনুসারে ইতিহাসের সর্বপ্রাচীন গ্রন্থাগারটি আশুরবানিপাল লাইব্রেরি নামে পরিচিত। এই গ্রন্থাগারটি প্রায় ৩০,০০০ মাটির চাকতি দ্বারা সমৃদ্ধ ছিল। বর্তমান বিশ্বের বৃহত্তম লাইব্রেরি ধরা হয় যুক্তরাজ্যের ব্রিটিশ লাইব্রেরিকে। এই লাইব্রেরির উপকরণ সংখ্যা ১৭০ থেকে ২০০ মিলিয়ন। প্রতি বছর দর্শনার্থীর সংখ্যা ১.৭৫ মিলিয়ন এবং এখানে কর্মীর সংখ্যা রয়েছে ১,৯৭৭ জন। বৃহত্তমের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের লাইব্রেরি অব কংগ্রেস। এই লাইব্রেরির উপকরণ সংখ্যা ১৭০ মিলিয়ন প্লাস। প্রতি বছর দর্শনার্থীর সংখ্যা ১.৯ মিলিয়ন এবং এখানে কর্মীর সংখ্যা রয়েছে ৩,১৪৯ জন। অনেকেই লাইব্রেরি অব কংগ্রেসকেই বিশ্বের বৃহত্তম লাইব্রেরি বলে থাকেন। ফুল ছিঁড়তে হয় না। নাও। এতক্ষণ যারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখলেন তাদের জন্য ছোট্ট একটি কুইজ। বলুন দেখি, ইতিহাসের সর্বপ্রাচীন গ্রন্থাগারটির নাম কি ছিল? কুইজের উত্তর কমেন্ট বক্সে জানিয়ে দিন। যদি উত্তর দিতে পারেন তাহলে বুঝব আপনি যথেষ্ট মনোযোগী দর্শক। যারা রাজশাহীর বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার সম্পর্কে তথ্য জানতে চান তারা আমার আরও একটি ভিডিও রয়েছে, সেখান থেকে তথ্য জানতে পারবেন। এই ভিডিওর শেষে লিংক দেয়া থাকবে। আজ তাহলে এ পর্যন্তই। আজ ফিরে যাচ্ছি, তবে ফিরে আসব আবারও পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।